ছোটকালে আমি রেল স্টেশনে চা বিক্রি করেছি। আমার অবস্থা খুব খারাপ ছিল, আমি একদম গরিব ছিলাম। এই কথাটা মানুষের মধ্যে বলে থাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ডোনাল্ড ট্রাম্প বলছিল মোদি একটা চালার ছেলে থেকে, একটা চালা থেকে হয়েছে ভারতের প্রধানমন্ত্রী। কেউ কেউ বলে এগুলো মিথ্যা কথা। মোদি এত গরিব ছিল না, মোদি চাও বিক্রি করে নাই, ভিক্ষাও করে নাই। মোদি মানুষের মন জয় করতে এত বড় বড় মিথ্যা কথা বলে। আসামের এমপি মৌলানা বদরুদ্দিন বলছিল মোদিকে চার দোকান খুলে দিব, আগের মতো চা বিক্রি করবে, এমনকি উনি বাংলাদেশে যাবে, পকোড়াও বিক্রি করবে। সত্য কথা হয়েছে যে মোদি গরিব ছিল না, মোদি ধনী ছিল। মোদির যেগুলো পুরনো পোশাক দেখা যায় ফটোর মধ্যে, টাই পরা, কোট পরা, চকচকা ড্রেস পরা, সেগুলো থেকে বোঝা যায় যে মোদি ধনী ছিল। আর মোদির যে পুরনো বাড়িটা দেখানো হয় টিভিতে, সেটাও প্রমাণ করে যে মোদির ভালোই ছিল অবস্থা। 1950 সনে যদি এমন ফটো থাকে, এমন বাড়ি থাকে, তাহলে সে গরিব কিভাবে? 1950 সনে আমাদের ফটোই থাকে না যারা গরিব। কিন্তু নীলঞ্জন মুখার্জি যে নরেন্দ্র মোদির বায়োগ্রাফি জীবনী লিখেছে, সেখানে কিন্তু লেখা আছে মোদি 6 বছর বয়সে চা বিক্রি করত। আর মোদির যে বায়োগ্রাফির একটা ফিল্ম রয়েছে, ভিডিও ফিল্ম, সেখানেও দেখা গিয়েছে যে মোদি বাবার সাথে চা বিক্রি করত। কিন্তু মোদি স্কুলেও যেত, মোদি স্কুল পড়তো, স্কুলে যেত, কিন্তু মা বাবাকে প্রয়োজনে অন্যান্য ভাই বোনদের মতো একটু সাহায্য করত, এইটুকুই। আর মোদির আপন ভাই বলছে যে আমাদের বাবা সারা জীবন চা বিক্রি করেছে, সারা জীবন বাবা চা বিক্রি করেছে, তাই মোদি হয়েছে নরেন্দ্র মোদি চাওয়ালার ছেলে। কিন্তু মোদি চাওয়ালা নয়। যে বইটা লিখেছে, জীবনে লিখেছে, সে ভুল করেছে। আর মোদির জীবনীর যে লেখক নীলঞ্জন মুখার্জি, উনি পরে ইন্টারভিউ দিয়ে সিএনএনে বলেছিল যে মোদির এই যে গরিবী সম্পত্তির কথা বলছে, এগুলো মিথ্যা কথা। মোদি অত গরিব ছিল না, মোদির বাবার খুব ভালো সামর্থ্য ছিল সব ভাই বোনকে পড়াশোনা করাতে। কিন্তু মোদি স্টেজে তো গলা বাইরিয়া বলে আমি একদম গরিব ছিলাম, ভিখারি ছিলাম। উনি ইন্টারভিউতেও টাইম ম্যাগাজিনে বলেছে আমার অবস্থা এত গরিব ছিল যে আমি খুবই গরিব ছিলাম, আর এই গরিবিটা ছিল আমার জন্য প্রেরণা। কংগ্রেসের আহমেদ প্যাটেল বলছিল মোদি ছিল একটা ক্যান্টিনের ঠিকাদার। উনি চার দোকানদার ছিল না, ছিল একটা ক্যান্টিন ঠিকাদার। আর বিজেপির যে রেল মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব, উনিও কথাটা স্বীকার করছিল যে হ্যাঁ, মোদি ছিল একটা ক্যান্টিনের ঠিকাদার, মোদির চার দোকান ছিল না। তাহলে কি বোঝা যায়? মোদি আসলে বলে মিথ্যা কথা, মিথ্যাবাদী, মানুষকে ফাঁকি দেওয়ার জন্য। মিটিংয়ের মধ্যে বলে দোস্ত বন্ধুরা, আমি যখন ছোট ছিলাম আমি চা বিক্রি করতাম, আজকে আপনাদের সামনে প্রধানমন্ত্রী। তখন মানুষ খুব খুশি হবে। মানুষ গরিব, যারা বেশিরভাগ লোক থাকে মিটিংয়ের মধ্যে গরিব, তারা যদি দেখে যে আমাদের প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী আমাদের সামনে উনি চা বিক্রি করেছে, আমাদের মতো গরিব ছিল, মানুষ খুব খুশি হবে। আর খুশি হলেই তো মোদি ভোট পাবে। এই জন্যে এত বড় বড় মিথ্যা কথা বলে। বলে আমি 40 বছর ভিক্ষা করেছি। কেমন জালেম, কেমন মিথ্যাবাদী, ফাঁকিবাজি, মানুষের ভোট পাওয়ার জন্য যা ইচ্ছা তাই বলে।